আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভিড়, আপন মানুষকে দেখে দে হইবে অস্থির। কেউ করাবে কাফন আমায়, কেউ বা মাটি খনন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। পৃথিবীটা কিছু নয় মিছে মায়া বন্ধন, মরার পরে কেউ থাকবে না তো আপন, মরার পরে কেউ থাকবে না তো আপন। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ইসলামের প্রথম খলিফা হইয়া নবীজির নামাজের মুসল্লায় নামাজ পড়ান। আহারে সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে, হযরত উমরও কান্না করে, হযরত আলীও কান্না করে। কারণ নবীজি ইন্তেকালের পূর্বে যখন অসুস্থ হয় তখন পর্যন্ত সাহাবায়ে কেরামের মনের চিন্তা ভাবনা এমনটাই ছিল, যদিও নবীজি এখন অসুস্থ, হয়তো নবী আমার সুস্থ হয়ে যাবেন, আমরা আবারও বিশ্ব নবী মায়ার নবীর ইমামতিতে আবার নামাজ আদায় করব। কিন্তু এখন তাকায়া দেখে নবী আমার নাই রে, বিশ্ব নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই জন্য হযরতে আবু বকর যখন নামাজ পড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে কান্না করে। নামাজটা শেষ হয়ে যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া দুইটা হাত জোর করে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন মদিনায় আর থাকবো না, মদিনা থেকে বিদায় দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেন গো বেলাল, কেন তুমি মদিনায় কেন থাকবা না? মদিনায় তোমার কিসের অভাব? হযরত উসমান মনে করেছে আমার নবী জীবিত থাকা অবস্থায় বিশ্ব নবীর কাছ থেকে হযরতে বেলাল সম্পদ নিয়া খরচ করত, এখন নবী আমার নাই, বেলাল কার কাছ থেকে সম্পদ নিয়া খরচ করবে? এই জন্যই বুঝি বেলাল মদিনা ছেড়ে চইলা যাইতে চায়। এই জন্য উসমান ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি যদি চাও আমি আমার সম্পদের অনেকটা অংশ তোমার নামে লিখে দিব, এরপরেও তুমি বেলাল মদিনা ছেড়ে যাইবা না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল তুমি যেহেতু মসজিদে নববীর মুয়াজ্জিন, তুমি যদি চাও তোমার জন্য বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দিব, এরপরেও তুমি বেলাল মদিনা ছেড়ে যাইবা না। হযরতে বেলাল ডেকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন কেমনে বুঝাই, কেমনে বুঝাই, টাকার জন্য মদিনায় থাকতাম না, আর টাকার জন্য আমি বেলাল মদিনা ছেড়ে যাই না। আমার নবী জীবিত থাকা অবস্থায় আমার নবী যখন ঘর থেকে বের হইতো, আমার বিশ্ব নবীর সামনে যাইয়া যাইয়া
মায়ার নবীর জন্য আমি রাস্তা তৈরি করে দিতাম। ওই পাহাড়িয়ার পথ বড় বড় পাথরগুলো সরাইয়া আমার বিশ্ব নবী মায়ার নবীর জন্য আমি রাস্তা তৈরি করে দিতাম। এখন তাকাইয়া দেখো নবী আমার নাই, কার জন্য আমি রাস্তা তৈরি করে দেব, কার জন্য পথ তৈরি করে দেব? আগে যখন আজানের সময় হইতো আমার বিশ্ব নবী মায়ার নবী যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, আমার নবীর জুতাগুলো সামনে রাইখা নবীজি যখন মসজিদে যাইতেন, আমার নবীর জুতাগুলো আমার বুকের সাথে লাগাইয়া আমার কলিজা ঠান্ডা করতাম। এখন তাকাইয়া দেখো নবী আমার নাই, কার জুতাগুলো আমার কলিজার সাথে লাগাইয়া ঠান্ডা করব? যখন আযানের সময় হইতো, যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য পাঠ করতাম, নবী আমার নয়তো ডানে নয়তো বামে নয়তো সামনে পিছনে থাকতো। এখন তাকাইয়া দেখো নবী আমার নাই রে, কার জন্য আমি আজান দিব? আমিরুল মুমিনিন মদিনায় আর থাকবো না, মদিনা থেকে বিদায় দিন। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, ও বেলাল, তুমি কি একাই নবীজিকে ভালোবাসতা? আমরা কি বিশ্ব নবী মায়ার নবীকে ভালোবাসি না? হযরতে বেলাল ডাক দিয়ে বলেন, তোমরাও ভালোবাসতাম, আমিও ভালোবাসতাম, কিন্তু তোমরা হয়তো আমার বিশ্ব নবীর রওজাটা দেখে মনে সান্ত্বনা নিতে পারো। ওই যে আমার নবী রওজার মধ্যে চিরশায়িত, কিন্তু আমি যখন নবীজির রওজার দিকে তাকাই আমার কলিজা মানে না, কলিজা মানে না, কলিজা ফেটে যায়। আমিরুল মুমিনিন মদিনায় আর থাকবো না, মদিনা থেকে বিদায় দিন। একদিন রাতের আধারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছেন ওই সিরিয়ার দামেস্ক এলাকায়। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। এভাবে কয়েকটা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেন বিশ্বনবী মায়ার নবী তার শিয়রের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, ও বেলাল রে, তোমার এটা কেমন বন্ধুত্ব? আমার ইন্তিকালের পর আমার রওজার পাশে হযরতে আবু বকর দাঁড়ায়, হযরতে উমর দাঁড়ায়, হযরতে উসমান আলী সহ প্রত্যেকটা সাহাবায়ে আমার রওজার পাশে দাঁড়ায়। ও বেলাল, তুমি কই, তুমি কেন দাঁড়াও না? ও বেলাল রে, তোমার বুঝি আমার কথা মনে পড়ে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে পাগলের বেশে মদিনার পথে রওয়ানা। সকালটা হয়ে যাওয়ার সাথে সাথে হযরতে বেলালের জুতা কোথায় কোথায়, কাপড় চোপড় ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, পাগলের পেশে মদিনার পথে রওয়ানা। হযরতে বেলাল আমার মদিনায় নবীজির রওজার দিকে ছুটছে পাগল হয়ে। নবীজির রওজার পাশে যাইয়া হযরতে বেলাল ফুফাইয়া ফুফাইয়া কান্দে, চক্ষু দিয়ে পানি দর দর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলামকে ডাকছেন, গোলাম উপস্থিত। আমার বিশ্ব নবী মায়ার নবীর রওজা বড় চমৎকার। চমকতা রহে তেরে, চমকতা রহে তেরে রওজে কা মঞ্জর, तमकते रहे तेरे रौजे की जाली, हमें भी आता हूँ ओ शौक़ अबू ज़र, हमें भी आता हूँ ओ शौक़ अबू ज़र, हमें भी आता हो
ওজাজ হায় বিলালি হামে বিআত হো ওজাজ হায় বিলালি। হযরতে বেলাল আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনায় পৌঁছার সংবাদ যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ে, ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সাহাবী পর্যন্ত প্রত্যেকটা সাহাবী নবীজির রওজার পাশে আইসা উপস্থিত হযরতে বেলালকে দেখার জন্য। আর বেলালকে ডেকে ডেকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, কতটা দিন হয়ে গেল তোমার মুখ থেকে সেই আজানের ধ্বনি শুনি না। কতটা দিন হয়ে গেল সেই নবী যুগের আজান আর শোনা যায় না। ও বেলাল, আমাদেরকে একটু আজান দিয়া শোনাইবানি। বেলালকে দেখে বলেন, কেমনে সম্ভব? কতটা দিন হয়ে গেছে আমার বিশ্ব নবী, মায়ার নবী দুনিয়ায় নাই, আর অনেকটা দিনও কেটে গেছে আমি বেলাল আজানের স্থানে দাঁড়াই না। আমি এমন আজান দিতে পারবো না যে আজানের পর আমার নবী ইমামতি করবে না। ও মুসলমান, ভেবে দেখো বেলালের অন্তরে আমার বিশ্ব নবীর, মায়ার নবীর জন্য কেমন মুহাব্বত। সালমান ফার্সি মুরব্বী সাহাবী ডাক দেয়া বলেন, ও সাহাবীরা রে, হযরতে বিলাল এভাবে শুনবে না, এভাবে শুনবে না। তোমরা তাকাইয়া দেখো বিশ্ব নবী, মায়ার নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন কোথায়? তাদের অনুরোধ হযরতে বেলাল ফেলতে পারবে না। বলার সাথে সাথে হযরতে হাসান আর হুসাইন হযরতে বেলালের জামার আস্তিন ধরে ধরে ডাক দেয়া বলেন, নবী যুগের মুয়াজ্জিন, কতটা দিন হয়ে গেল তোমার মুখ থেকে নবী যুগের আজান শুনি না, আমাদেরকে একটু আজান দিয়া শোনাইবানি। হযরতে বেলাল হাসান হুসাইনের চেহারার দিকে তাকাইয়া দেখে কেমন যেন বিশ্ব নবীর, মায়ার নবীর চেহারার সাথে একটা মিল। হযরতে বেলাল হাসান হুসাইনের দিকে তাকাইয়া কান্না করে, হাসান হুসাইন বেলালকে জড়াইয়া ধরে কান্না করে। আর বেলাল ডেকে ডেকে বলেন, দেরি করব না রে, তোমাদেরকে আমি আজান দিয়ে শোনাইব। হযরতে বেলাল যেই মাত্র আজানের স্থানে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করেছে, ও মুসলমান একটু ভালো করে বুঝবেন, হযরতে বেলাল যখন আজান দেয়, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া হযরতে বেলাল পড়ে গেছে। কারণ জাননি, এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় বিশ্বনবী নয়তো ডানে, নয়তো বামে, নয়তো সামনে পিছনে থাকতো। এখন তাকায়া দেখে নবী আমার নাই, নবীজি চির নিদ্রায় শায়িত রওজার মধ্যে। এটা মনে যখন ভাবেছেন, মনে যখন উদয় হয়েছে, একটা চিৎকার দিয়া বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ও মুসলমান, বেলালকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বেলাল তুমি নবীজিকে কেমন ভালোবাসতা? নবীজি বেলালকে কেমন ভালোবাসতেন? যে বেলাল সম্পর্কে বিশ্ব নবী, মায়ার নবী দুনিয়াতে বলেছেন, ও বেলাল তুমি এমন কি আমল করো, দুনিয়াতে যেমনি ভাবে তুমি আমার সামনে সামনে হাঁটো, আমি বিশ্ব নবী, মায়ার নবী জান্নাতের মধ্যেও আমার আগে আগে তুমি বিলালের জুতার আওয়াজ শুনছি। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বেলাল তুমি এমন মাকাম কেমন করে অর্জন করলা? বেলাল এক বাক্যে জবাব দিবেন, বিশ্ব নবীকে মুহাব্বত করে করে, বিশ্ব নবীকে অনুসরণ করে করে আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুকরণ করে আমি বেলাল এই মাকাম অর্জন করেছি। জোরে কোন ঠিক কিনা? সে বেলাল সম্পর্কে বিশ্বনবীর যদি এমন মতামত থাকে, বেলাল তুমি এমন কি আমল করো, জান্নাতেও আমার আগে আগে তোমার জুতার আওয়াজ শুনছি। বেলাল এক বাক্যে আমাদেরকে জবাব দিবেন, একটাই কারণ দুনিয়ার কোন বান্ধব কিয়ামতের ময়দানে কাজে আসবে না, একমাত্র বিশ্বনবী মায়ার নবী আমাদের হাকিম হয়ে, আমাদের উকিল হয়ে মালিকের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবে। হযরতে বেলাল কিন্তু আমার নবীজির দেশের কেউ না, আমার নবীজির বংশের কেউ না, আমার নবীজির রক্তের কেউ না। এরপরেও যদি বেলাল এমন মাকাম অর্জন করতে পারে, ও মুসলমান, বেলালের যে হাড্ডির উপর গোশত দ্বারা আবরণ, তোমার আমার হাড্ডির উপর একই গোশত দ্বারা আবরণ। বেলালের রক্তে, বেলালের শরীরে যে রক্ত প্রবাহমান, আমার তোমার শরীরের মধ্যে সেই একই রক্ত প্রবাহমান। এরপরেও যদি বেলাল এমন মাকাম অর্জন করে জান্নাত অর্জন করতে পারে, তাহলে আমার তোমার আজকে কোন দিকে চলে যাচ্ছি? কেন আমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ থেকে দূরে সরে যাচ্ছি? বিশ্বনবী মায়ার নবীর সুন্নাত থেকে আজকে আমরা কোথায় সরে যাচ্ছি? এই জন্যই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবীর সুন্নতের তাবেদারি অনুসরণ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে এমন ভাবে সুন্নাত আঁকড়ে ধরতে বলেছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি বিশ্ব নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। যখন সাহাবায়ে কেরাম এমন কথা, এমন হাদিস শুনেছে, সাহাবায়ে কেরাম ঈমান দেওয়ার জন্য ঈমান এমন ভাবে আঁকড়ে ধরেছে, যার কারণে তামাম পৃথিবীর সকল কিছু ছাড়ছে, তারা ঈমান কখনো ছাড়ে নাই। তামাম পৃথিবীর সম্পদ ছেড়ে দিয়েছে, তামাম পৃথিবীর মুহাব্বত, তামাম পৃথিবীর যত মুহাব্বত, যত আত্মীয় স্বজন, যত টাকা করি, পয়সা করি, অর্থ করি, মুহাব্বত, তামাম পৃথিবীর যত রাজনীতি, তামাম পৃথিবীর যত শান মাকাম, তামাম পৃথিবীর যত কিছু আছে, সকল কিছু পিছনে রেখেছে একমাত্র ঈমানের জন্য। জোরে কোন ঠিক কিনা? এইরকম একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন, যিনি গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন এই ইসলাম ধর্ম গ্রহণ করার কথা তার চাচার কানে গিয়ে পৌঁছে, আব্দুল্লাহ যুলবাজাদাইনের পিতা জীবিত ছিলেন না। ভালো করে বুঝবেন মুসলমান, ঈমানের বলে বলিয়ান হয়ে তারা কিভাবে জান্নাত অর্জন করেছে। আব্দুল্লাহ যুলবাজাদাইন ইসলাম ধর্ম গ্রহণ করার কথা যখন তার চাচার কানে গিয়ে পৌঁছে, তার চাচা ডাক দেয়া বলেন, ভাতিজা রে, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা আপনি ঠিক শুনেছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জানো নি এর প্রতিফল কি হতে পারে? যে কোনো পরীক্ষা আর যে কোনো ত্যাগ আমি আব্দুল্লাহ স্বীকার করতে রাজি আছি। যখন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, চাচা যে কোনো পরীক্ষা দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ রাজি। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এই সম্পদের কোনো কিছু পাবা না। চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, লাগবে না। জানো নি তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও তো আমার দেওয়া। চাচার আগে গুসা যাইয়া পরনে যে কাপড় ছিল টাইনা খুইলা ফেলাইছে, পরনে যে লুঙ্গিটা ছিল লুঙ্গিটাও পর্যন্ত টাইনা ছিঁড়া ফেলাইছে। আব্দুল্লাহ যুলবাজাদাইন নিজের লজ্জাস্থানটা ডাইকা তার মার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, আম্মা একটা কাপড় দাও। কোন রকম লজ্জাস্থানটা ডাইকা বিশ্বনবী মায়ার নবীর দরজার পাশে গিয়া দাঁড়ায় আছেন। গভীর অন্ধকার রাত, নবী তাহাজ্জুদের সময় দরজা খুলবেন এই আশায়। গভীর অন্ধকার রাত, কুয়াশায় ভরা কনকনা শীতের মধ্যে আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির দরজার পাশে গিয়া দাঁড়ায় আছে। নবী দরজা খুলছেন, দরজা খুলে দেখেন দরজার পাশে
আব্দুল্লাহ দাঁড়ানো। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, চারপাশে গভীর অন্ধকার রাত, কুয়াশায় ভরা কনকনা শীতের মধ্যে আমার দরজার পাশে কেন দাঁড়াই আছো? তবুও আবার তোমার গায়ে কোনো জামা কাপড় নাই রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার গায়ে কোনো জামা কাপড় নাই কেন? কনকনা শীতের মধ্যে আমার দরজার পাশে দাঁড়াই আছো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার দরবারে আসার কারণে আমার চাচা আমাকে সকল প্রকার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় গো নবী, আমার গায়ে যে জামা কাপড় ছিল ওটাই না খোলা ফেলাইছে। কোন রকম মায়ের কাছে যাইয়া ছোট্ট একটা কাপড় নিয়া আপনার দরজার পাশে আইসা দাঁড়ায় আছি। নবীজি গো, কখন আপনি দরজাটা খুলবেন? আপনার মায়াবী চেহারাটা দেখব। ওগো নবীজি, আল্লাহর নামের কসম কইরা কই আপনার মায়াবী চেহারাটা দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহর মনের ভিতর যে দুঃখ জ্বালা ছিল, নবীজি সকল দুঃখ জ্বালা দূর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ার নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও। বিশ্ব নবী মায়ার নবী নিজের ঘরের ভিতরে যাইয়া বিশ্ব নবী মায়ার নবীর দুইটা ব্যবহারের জামা আইনা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই নে আমার ব্যবহারের জামা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবীর ব্যবহারের জামার দাম কম না বেশি? জুড়ে কোন বিশ্বনবীর জামার দাম কম না বেশি? জুড়ে কোন মুসলমান। বিশ্বনবীর জামা পাইয়া আব্দুল্লাহ জামা চোখে লাগাই, কপালে লাগাই, চুমায়, নবীজির দরজা ছেড়ে যায় না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমার আরো অনেক কিছু চাওয়ার আছে। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আর কি চাও? আমার কাছে চেয়ে নেও, আমি বিশ্বনবী তোমাকে সব দিতে রাজি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে যতবার আপনার দরবারে আসছি, যত কথা আপনার মুখ থেকে শুনেছি, এটা ভালো করে বুঝায় গেছি গো নবী। নামাজ দিয়া রোজা দিয়া ইন্তিকাল করার সাথে সাথে মালিকের জান্নাতে যাওয়া যাইবে না। হজ দিয়া রোজা দিয়া ইন্তিকাল করার সাথে সাথে মালিকের জান্নাতে যাওয়া যাবে না। ওগো নবীজি, আপনার মুখ থেকে এমন একটা আমলের কথা শুনেছি, এমন একটা মৃত্যুর কথা শুনেছি, যে মৃত্যুটা যদি কোনো বান্দার কপালে নসিব হয়, সে বান্দা ইন্তিকাল করার সাথে সাথে মালিকের জান্নাতে চলে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি, সেই মৃত্যুটার নাম শাহাদতের মৃত্যু। আপনি তো নিজেই বলেছেন, শহীদের সকল গুনাহ মাফ, শুধুমাত্র ঋণ বাদ দিয়ে। আমার জিম্মায় কারো কোনো ঋণ নাই গো নবী। আপনি আমার জন্য একটু হাত উঠাইয়া দোয়া করুন। আপনি মালিকের শ্রেষ্ঠ নবী, আপনি মালিকের প্রিয়ারা নবী। আপনি হাত উঠাইয়া দোয়া করলে আমার মালিক সেই দোয়া কখনো খালি হাতে ফেরত দেয় না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমি আব্দুল্লাহকে শাহাদতের মৃত্যু দান করে। বিশ্ব নবী হাত উঠাইয়া দোয়া করছেন, তাবুকের যুদ্ধের দামামা বেজে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সহ সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের পথে রওয়ানা। তুমুল বেগে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। সে যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হয় নাই, মুসলমানদের বিজয় হয়েছে। আব্দুল্লাহ সহ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম বিজয়ের বেশে যখন মদিনার পথে রওয়ানা, আব্দুল্লাহ রাস্তার মধ্যে জ্বরে আক্রান্ত হইয়া সেখানে ইন্তিকাল করেছেন। আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আইসা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, মায়ার নবী,
আব্দুল্লাহ তো রণাঙ্গনে শহীদ হয় নাই, আব্দুল্লাহ রাস্তার মধ্যে জ্বরে আক্রান্ত হইয়া ইন্তেকাল করেছে। ওগো নবীজি, যেই সন্তানটা তামাম পৃথিবীর সকল কিছু ছাড়লো শাহাদতের ইচ্ছায়, বাড়ি থেকে সম্পদ নিয়ে আসতে পারে নাই, এমন কি একটা কাপড় পর্যন্ত নিয়ে আসে নাই গো নবী। তবে কি আব্দুল্লাহ শাহাদতের মৃত্যু থেকে মাহরুম হলো নাকি? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। যে ব্যক্তি দিন বিজয়ের উদ্দেশ্যে, যে ব্যক্তি জিহাদে যাওয়ার উদ্দেশ্যে, যে ব্যক্তি কালিমার পতাকাকে বুকে ধারণ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি রাস্তাঘাটে যেখানেই মারা যাক না কেন, সে ব্যক্তি শাহাদতের মৃত্যু পান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার আব্দুল্লাহ শহীদ। ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশটা কোথায়? আমার আব্দুল্লাহর লাশটা নিয়ে আসো, আমি নবী নিজে জানাজা পড়াইব, আমি নবী নিজে কবরে নামবো। আব্দুল্লাহর কপাল কত ভালো, নবীজি জানাজা পড়াইবেন, নবীজি কবরে নামবেন। জানাজা দেওয়ার জন্য আব্দুল্লাহর লাশটারে লইয়া সাহাবায়ে কেরাম কাঁধে লইয়া জানাজা দেওয়ার জন্য যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন নবীজির পরিপূর্ণ পা জমিন থেকে উঠে না। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আইসা বের করছেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্বাস্থ্য গঠন ঠিক আছে নি, নাকি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন? আপনার তো পরিপূর্ণ পা জমিন থেকে উঠে না গো নবী। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার পায়ে কোনো অসুবিধা না, স্বাস্থ্য কোনো সমস্যা না, তোমরা জানো না, জানো না। আমার আব্দুল্লাহর শাহাদতের মৃত্যুর খবর শুনে, আমার আব্দুল্লাহ শাহাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল্লাহর প্রতি এত রাজি আর খুশি হয়েছেন। আমার আব্দুল্লাহর জানাজা দেওয়ার জন্য আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা দুনিয়াতে এসেছে। সেই ফেরেশতাদের ভিড়ের কারণে আমি মুহাম্মদ পরিপূর্ণ পা জমিন থেকে উঠাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের সামনে সবক পড়িয়ে গেলেন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী আমাদেরকে মাসালা স্পষ্ট করে গেলেন। যারা আল্লাহর পথে চলে, যারা কোরআনের পথে চলে, তারা ইন্তিকাল করার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন রাজি খুশি হন, আসমান থেকেও ফেরেশতা দুনিয়াতে আসে জানাজা দেওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? এইরকম একজন সাহাবী আপনাদের সামনে, যার মাসালা, যার ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। তাহলে একটাবার ভেবে দেখেন, সাহাবায়ে কেরাম সকল কিছু ছাড়ছেন, ঈমান কিন্তু ছাড়ে নাই। তার মানে ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক সম্পদ, ঈমান নিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আমাদেরকে রাজি খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামতে ভরা জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। বিশ্ব নবী, মায়ার নবী, যখন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবীজি মদিনায় পাড়ি জমালেন, নবীজি মদিনায় চলে গেলেন। মদিনার এক ইহুদি যুবক, ভালো করে শুনবেন, মুসলমানের বাচ্চা কিন্তু ছিল না, ইহুদির ঘরে জন্ম।
বিশ্বনবী যখন মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদিনায় চলে যান, মদিনায় যাওয়ার পর মদিনার এক ইহুদি যুবক বিশ্বনবী মায়ার নবীকে দেখার সাথে সাথে বিশ্বনবী মায়ার নবীর মুহাব্বতে আশেক হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বাজারে যায়, সেই যুবক নবীজির পিছনে পিছনে বাজারে যায়। নবীজি যেখানে যায়, বিশ্বনবী যেখানে হাঁটে, যুবক দূর থেকে পাগল হয়ে আনমনা হয়ে সেদিকে তাকাইয়া থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর বিশ্বনবী ডাক দিয়ে বলেন, যুবক এদিকে আসো। যুবক আসার পর নবী ডাক দিয়ে বলেন, যুবক আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি তুমি আমাকে ফলো করো, আমার দিকে তাকাইয়া থাকো, আমি যেখানে যাই সেখানে তোমাকে দেখতে পাই। ও যুবক তুমি আমাকে কিছু বলতে চাও নাকি, আমাকে কিছু বলবা নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ওগো নবী আমি আপনাকে কিছু বলতে চাই না, শুধু এটাই বলতে চাই, আমি যুবক যখন আপনাকে দেখছি, আপনাকে দেখার সাথে সাথে আপনার মুহাব্বতের আশেক হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, যুবক রে, যে আমাকে মুহাব্বত করলো সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহাব্বত করবেন। শুধু মুহাব্বত করবেন এমন নয়, তার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন ক্ষমাশীল। যুবক ডাক দিয়ে বলেন, নবীজি আমার এক ইহুদির ঘরে জন্ম, মুসলমান ভালো করে বুঝবেন। আমার বাবা মা যদি আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি, এটা কখনো মেনে নিতে পারবে না। ওগো নবীজি আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ আমার আম্মা, আমার তরবারি যদি উপরে তোমার গর্দান নিচে থাকতো, আমার তরবারি তোমাকে এক সেকেন্ডের জন্য ছাড় দিত না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মাসালা দিয়ে গেলেন, সবক পড়াই গেলেন। পৃথিবীর সকল কিছু আবু বকর চায় না, আগে মুহাম্মদকে চায়, পরে দুনিয়া চায়। জোরে কোন ঠিক কিনা? সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজকে আমরাও এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে জানাই দিতে চাই, আজকে আমরা কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, আমাদের কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য, ঈমান নামক দৌলত বুকে ধারণ করার জন্য, এই কালিমার পতাকাকে আল্লাহর এই জমিনে পথ পথ করে উড়ানোর জন্য ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ইতিহাস তালাশ করে দেখেন। এর জন্য রক্ত দিয়েছেন আমাদের আকাবির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। এই যুগেও অনেক উলামায়ে কেরাম যারা নির্যাতিত হয়েছেন, তাদের একটাই কারণ ছিল, তারা হক কথা বলছেন, কালিমার কথা বলছেন, ইমানের কথা বলছেন, তারা আল্লাহু আকবারের স্লোগানের কথা বলছেন, আল্লাহু আকবারের স্লোগানকে বুলন্দ করার কথা বলছেন। অথচ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কি বলেছেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার মহত্ব বরত্ব প্রকাশ করো, আল্লাহু আকবারের স্লোগান দাও। সে আল্লাহু আকবারের স্লোগান যদি উলামায়ে কেরাম বুলন্দ করতে গিয়ে দিনের পর দিন বিনা কারণে কারা নির্যাতিত হয়েছে, আল্লাহু আকবারের স্লোগান এই বাংলার জমিন থেকে কি করতে পারে নাই? বন্ধ করতে পারে নাই। আজকের এই তাফসীর কুরআন মাহফিল থেকে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান ভবিষ্যতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল। কোন গোষ্ঠীর চোখ রাঙানি দেখে, ধমকি আর ধমকি দেখে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ হবে না। জুরে কোন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম এই আল্লাহু আকবারের স্লোগান শুধুমাত্র সাহাবায়ে কেরাম এমন নয়, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এখন পর্যন্ত দিনের পর দিন, বছরের পর বছর, সময়ের পর সময় যারা ঘাম দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, ইতিহাস তালাশ করে দেখেন, এর পিছনে একমাত্র বড় অবদান হলো উলামায়ে কেরামের। ঠিক কিনা? কারণ ইমান ছাড়া যদি কবরে যায়, তাহলে কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে? তো করবে না। কেন করবে না? ঈমান নাই। যে বেঈমান তার জন্য আর কি সুপারিশ থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমার মধ্যে, আপনার মধ্যে নাই, তো রাসূল আমাকে কি মহাব্বত করবে? পৃথিবীর একটা রীতি এমন, কি রীতি? আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে আমার ফলো করতে হয়, করতে হয় না? যেমন আমি আর স্ত্রী, তাকে আমি যদি ভালোবাসি তো তার অনেক পছন্দনীয় জিনিস আমাকে মেনে চলতে হবে।
এটাই স্বাভাবিক। তো নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পেতে হয়, তো নবী যেই ইমানের কথা বলেছেন, নবী যেই কালিমার কথা বলেছেন, সেই ইমান হারা হয়ে যদি কবরে যায়, সে কালেমা ছেড়ে যদি কবরে যায়, সে নবীর সুন্নত ছেড়ে যদি কবরে যায়, তাহলে কি সে নবী আমাদের জন্য সুপারিশ করবে? আওয়াজ দিয়ে বলে সুপারিশ করবে না, নবী সুপারিশ করবে না। কারণ কি জানেন, এই কালেমার পতাকা, এই কালেমা এমন এক বিষয়, সাহাবায়ে কেরামকে যখন হাতে নবীজি কালেমার পতাকা দিয়ে যখন যুদ্ধের ময়দানে পাঠাইতেন, যখন যুদ্ধের ময়দানে পাঠাইতেন, সাহাবায়ে কেরামের গর্দান চলে যেত, হাত দ্বারা কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছে, হাত কেটে ফেলতো, মুখ দ্বারা কালেমার পতাকাকে উড্ডীন করে রাখতো। কারণ একটাই কারণ, কালেমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, আমাদেরকে বুঝাই গেছেন কেন উলামায়ে কেরাম নবী নবী করে। একটাই কারণ, এই পৃথিবীর কোনো বান্ধব কিয়ামতের ময়দানে কাজে আসবে না, একমাত্র আমার নবী, আপনার নবী আমাদের উকিল হয়ে, আমাদের হাকিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সুপারিশের ফাইলটাকে ডিল করবে। যেরকম ঠিক কিনা? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা ছাড়া পথ আছে বাবারা? নাই। সুন্নাত ছাড়া পথ আছে? নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আমাদের আঁকড়ে ধরতে হবে, এটা আমরা কে কে করতে রাজি? একটু হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন, সবাই বলে আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একটি ইতিহাস, উনার একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, এই আয়াতের অর্থ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাযীনা যারা, ইয়াযকুরুনাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করবে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায়, তারাই কি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে চালাক, বুদ্ধিমান। যেরকম সুবহানাল্লাহ, কথা বুঝছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, আল্লাযীনা যারা, ইয়াযকুরুনাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কিয়ামান ওয়া কুউদান দাঁড়ানো, বসা অবস্থায়, সর্ব অবস্থায়, ওয়া ইয়াতাফাক্কারুন তারাই সবচাইতে চিন্তাবান, তারাই সবচাইতে দার্শনিক, তারাই সবচাইতে চালাক। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়, এরপর থেকে বিশ্বনবীর কেমন যেন ঘুম হারামের দিকে। বিশ্বনবী ঠিকমতো বিছানায় পিঠ লাগাইতে পারে নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বিশ্বনবী মায়ার নবী, উনি একদিন ইশারের নামাজ আদায় করিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে গেলেন। নবী বিছানায় গেলেন, বিছানা থেকে উঠা আবার কেমন যেন নবীজি ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া নামাজ আরম্ভ শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী মায়ার নবীর নামাজটা এতটাই লম্বা ছিল, এতটাই লম্বা ছিল, আমার মনে হলো বিশ্বনবী মায়ার নবী কেরাত অবস্থায় রাতটা পার করে দেবে ভাব। এভাবে লম্বা কেরাত পড়ার পর নবীজি রুকুতে গেলেন। রুকুটা এই পরিমাণ লম্বা ছিল, এতটাই লম্বা ছিল, আমার মনে হলো রুকু অবস্থায় রাতটা পার করে দেয়, কিন্তু তবুও না। এভাবে রুকু করার পর নবীজি সেজদায় গেলেন, এভাবে আবারও লম্বা সিজদা, দ্বিতীয় রাকাতে আবারও লম্বা রুকু, লম্বা কেরাত, লম্বা সিজদা, 2 রাকাত নামাজের মধ্য দিয়া বিশ্ব নবী মায়ার নবী রাতটা পার করে দেয় ভাব, রাতটা পার করে দেয় ভাব। এক পর্যায়ে বিশ্ব নবী সালাম ফিরাইয়া মুনাজাতের মধ্যে কান্না আরম্ভ শুরু করলেন। এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রাত্রি শেষ হয়ে যায় নবীজির কোনো লড়াচাড়া নাই। আমার মনে হলো বিশ্ব নবী মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির শরীরটা এমন নিথর হয়ে পড়েছে, নবীজির লড়াচড়া নাই। এই বিষয়টা আজ করার জন্য আমি আমার বিছানা থেকে উঠা যেই মাত্র নবীজির কাছে যাইয়া নবীজির মুখটার সাথে আমার কানটা লাগাইলাম, আমি শুনি বিশ্ব নবী মায়ার নবী কান্না মাখা কণ্ঠে তেলাওয়াত করেন, আল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্ব নবী মায়ার নবী
জিকির করেন, লা ইলাহা। নবীজি এই তেলাওয়াত বারবার করেন আর বিশ্ব নবী কান্না করেন। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আয়েশা ফজরের আজান দিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি তো হুজরা থেকে বের হয় না। নবীজি তো কান্নারত অবস্থায় মুনাজাতের মধ্যে কান্না করতেছেন। প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার সাথে তো নবীজির সম্পর্ক অনেক গাঢ়, যাও না একটু যাও, বিশ্ব নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আসো। আবু বকর ডাক দিয়ে বলেন, প্রয়োজনে একা নামাজ পড়ে চলে যাব। এরপরও বিশ্ব নবীকে ডাক দিয়ে, বেয়াদবি আমি আবু বকর করতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরত উমরকে ডাক দিয়ে বলেন, উমর রে, আপনার তো অনেক সাহস, আপনি একটু জান্না যান, বিশ্ব নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আসেন। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সাহস আছে ঠিক, কিন্তু এমন দুঃসাহস নাই যার কারণে নবীকে ডাক দিতে পারি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রত্যেক সাহাবায়ে কেরাম মিলে হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি তো একবার ডেকেই ফেলেছ, বেলাল রে আর একটু যাও না যাও, বিশ্ব নবীকে হুজরা থেকে বের করে নিয়ে আসো। এবার বেলাল সাহাবায়ে কেরামের অনুরোধ ফেলতে না পেরে বিশ্ব নবীকে ডাকার জন্য নবীজির হুজরার সামনে যাইয়া ডাকার সাহস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দরজার সামনে যাইয়া একবার ডাইনে যায় আর বামে যায়, ডাইনে যায় বামে যায়, আর আজানের ওই ধ্বনিগুলো বারবার পাঠ করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এগুলি বারবার পাঠ করে। যখন বিশ্ব নবীর কানে এই সংবাদ পৌঁছে, নবী বুঝে ফেলেছে বেলাল কোন জিনিসের দিকে ইঙ্গিত দেয়। নবী হুজরা থেকে বের হয়ে যে মাত্র বেলালের সামনে আসছেন, বেলাল নবীজিকে দেখা মাত্র ডাক দিয়ে বলেন, মায়ার নবী গো, অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবী, ক্ষমা করে দিন। নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেন গো বেলাল, কেন তুমি এমন কি অপরাধ করলা যার কারণে আমি বিশ্ব নবীর কাছে ক্ষমা চাও? বেলাল ডাক দিয়ে বলেন, মায়ার নবী, এ অন্যায় তো আমি একা করি নাই, মসজিদে নববীর প্রত্যেকটা মুসল্লি সাহাবী করেছে। আমরা মনে করেছি আপনি এখন পর্যন্ত ঘুম থেকে জাগ্রত হন নাই, কিন্তু আপনার চোখ সাক্ষী দেয় আপনি সারা রাত ঘুমান নাই। এখন পর্যন্ত চোখের কোণে পানি ঝলঝল করে গো নবী, লম্বা রুকুর কারণে আপনার পা গুলো ফুলে গেছে, লম্বা সিজদার কারণে আপনার গালগুলো ফুলে গেছে, লম্বা কিয়ামের কারণে আপনার পা গুলো ফুলে গেছে। এখন পর্যন্ত আপনার চোখের কোণে পানি ঝলঝল করে। নবীজি আপনি ঘুমান নাই, ঘুমান নাই, আপনি ঘুমাইতে পারেন না। নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, ঠিক ধরেছ গো বেলাল, ঠিক ধরেছ, আমি বিশ্ব নবী ঘুমাই নাই। বেলাল ডাক দিয়ে বলেন, মায়ার নবী, আপনার তো আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, এরপরেও কেন এত কান্না করেন? নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, মালিক যা আমার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ করলো, আফালা ইয়াকুনা আবদান শাকুরা, এই জন্য কি আমি আমার মালিকের কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হব না? 2 নাম্বার কারণ জানেন রে বেলাল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আসমানের নিচে, জমিনের উপরে, তারাই তো সবচাইতে চালাক বুদ্ধিমান, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় মালিকের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করছে, এরপর থেকে আমি একটা রাত্রির জন্য বেলাল ঠিক মতো বিছানায় পিঠ লাগাইতে পারি না। মুসলমান জুড়ে করে আল্লাহু আকবার।
একটা বারের জন্য আমি আমার বিছানায় ঠিক মতো পেট লাগাইতে পারি না। ও মুসলমান, একটা বার ভালো করে ভেবে দেখো, যে নবীজির আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, সেই নবীর যদি এমন অবস্থা হয়, তাহলে আমার আপনার কেমন অবস্থা হওয়া দরকার? যে নবীর এত কান্না, যে নবীজি জান্নাত নবীজির জন্য ডাকবে, যে নবীজির মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করেছেন, সেই নবীর যদি এমন কান্না হয়, এমন কান্না হয়, এমন কান্না হয়, সাহাবীদের যদি এমন কান্না হয়, তাহলে আমার আপনার কেমন কান্না দরকার, কেমন ঈমান দরকার, কেমন মালিকের ইত্তিবা করা দরকার, নবীজির সুন্নাত কেমন আঁকড়ে ধরা দরকার, একটাবার ভেবে দেখেন। সাহাবায়ে কেরাম তারা ঈমানের বলে বলিয়ান হয়ে পৃথিবীর সকল কিছু ছাড়ছেন, তারা ঈমান ছাড়ে নাই। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোন পরাজয়, আসবে না কোনোদিন কোন পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোন পরাজয়, আসবে না কোনোদিন কোন পরাজয়।